কল্যাণ আগমন করেছে। তাই দিয়ে মা পার্বতী বলছেন, শোনো প্রভু কল্যাণপতি, শোনো প্রভু কল্যাণপতি, একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্র মুখ দেখিব বলে, তাই বলি প্রভু পুত্র লগ্নে কল্যাণ ভবনে কি কথা কহিলে প্রিয়ে, কি কথা কহিলে প্রিয়ে, পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি? এই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যুকালে বাবা মায়ের পানি এক ফোঁটা জল এবং মায়া কান্না ফেলে করে পিণ্ডদান। তাহলে করে ভেবে দেখো না, তাহলে করে ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে ভব পারে, কে করবে আত্মার শান্তির পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাস হলে পুত্র সন্তান সহ পায় না, যারা জীবিকা নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, বনের পশু শোভা পাই বনের ভিতরে, আর মাতৃকুল শোভা পাই শিশু ছেলে কোলে। তাই শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, তুমি তাকে কল্যাণ সন্তপুরী, এক ভক্ত আমায় করছে স্মরণ, এক ভক্ত আমায় করছে স্মরণ, তার মনের বাসনায় করতে পুরাণ। নন্দীর হইতে কল্যাণ পর্বতের দ্বারে কিছুদিন মধ্যে থাকো তুমি অন্তপুরে, শীঘ্রই আমি আসিব ফিরে, শীঘ্রই আমি আসিব ফিরে। এদিকে গজাসুর শিব আরাধনা করার জন্য তিনি আগমন করতে চলেছে। গজাসুর জাতি হইল চলমতি হে, গজাসুর জাতি হইল চলমতি হে। ও তারি মরে করিতে রাধে চলে বীর, এ চলে বীর তপসার রাধে চলে বীর, এ চলে বীর তপসার। তিনি চলছেন শিব আরাধনা করার জন্য। তাই সেই গজাসুরের ভূমিকায় নিত্য তিনি বলে যাচ্ছেন, স্বর্গীয় সূর্যকান্ত শৈশব বড় নাতি বিশ্বনাথ।
গদাসুর সেই মহাদেবের কঠোর তপস্যা রত হলেন। ওম মহাদেব মহাত্র মহাদেব তোমার তপস্যা সন্তোষ আছি আমি। বর্ষা বৎস কি বর চাও তুমি? আমার তপস্যা সন্তোষ তুমি। শোনো প্রভু, আমাকে 2খানা বর প্রদান করুন, আমাকে 2খানা বর প্রদান করুন। বলো বৎস কি বর চাও তুমি? শোনো প্রভু কল্যাণপতি, শোনো প্রভু কল্যাণপতি। প্রথম বরে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি। প্রথম বলে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি। আর দ্বিতীয় বরে প্রভু, এই দ্বিতীয় বরে আমার যদি ঘোর পরিণ হয় মরণ, তাহলে যে তোমার পুত্র রূপে যেন পুনরায় হয় জনম। তথাস্তু বৎস গদাসু। কোন দেব দৈত্য দানব মানব তোমায় পরাজিত করতে পারবে না। তবে শোনো বৎস, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন। কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন। যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা, সেই দিন তোমার নিশ্চয়ই হইবে মরণ। আমি বেশি ব্রহ্ম প্রজ্বলিত মরত্বর, এরপরে আমি আমার প্রতি পরিবার ভ্রমণ সর্বচিত্ত করবো সর্বদিন জগৎকেই। কোথাও শোনগণ তোমার ছোট ছোট করি মহারাজ। শোনো শোনগণ, শোনো শোনগণ, শিব বলে বলিয়ান আমি, শিব বলে বলিয়ান আমি বেজি সভ্য শক্তিশালী অপরাধের জয়। চলে বলো সেই স্বর্গরাজ্য করিবা আক্রমণ, চলে বলো সেই স্বর্গরাজ্য করিবা আক্রমণ। সমুদ্রের সাগরে আক্রমণ করেছে। এদিকে গজা সুরক্ষা করে সমস্ত বাতাবরণ ভয়ভীত হয়ে তারা সেই কল্যাণের পথে করছে না ভাই। চিত্র মত
এই নাই ছিল তাতে এ ভাই ছিদ্র পথ নাই ছিল তাতে ভাই আর পথে ছিল পথে ভাই এ ভাই কবে ছিল পথে আর মন ছিল প্রাণাতে কালির বিষাতে প্রাণ গেল বিধাতা বানসা সমস্ত দেবতাগণ সেই দেবতাকে ভয়ভীত হয়ে আমি সেই কল্যাণ করতে লাগলো। থাকতে পারছি না, আমরা গোটা সুরক্ষা থেকে সরকারি থাকতে পারছি না। চলো চলো সেই কল্যাণ পথে পরিভ্রমণ, চলো সেই কল্যাণ পথে পরিভ্রমণ। তাই সেই সমস্ত দেবতাগণ গোদাসের ভয়ভীত
কৈলাসপদ মা পার্বতী ও তার সঙ্গীগণ। দেখি সেই কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ সে মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন গমন।
নৃত্য করতে লাগলে। তবে ফেলে দিলে রে ইসলামের বছরা বড় ভাই আর তোমার মরণ কিন্তু বুঝলি না গো তোরা কে জানে বধূ হবি এমন বড় ভাই তবে ফেলে দিলে রে ইসলামের বছরা বড় ভাই আর তোমার মরণ কিন্তু বুঝলি না গো তোরা ওই আমি নাই জানি বধূ হবি এমন ওই আমি আগে যদি যাই না ওই আমি বড় ভাই ওই আমি আগে যদি যাই না ওই আমি কেমন কবিতা ওই আমি না কবিতার যত কে জানে বধূ হবি এমন নাই জানি বধূ হবি এমন তোমরা যে কল্যাণ সন্তপরিমাণ তেল হলুদ নিয়েছো, তোমরা যে কল্যাণ সন্তপরিমাণ তেল হলুদ নিয়েছো, আমি এখন স্নান করিবারে যাই, আমি এখন স্নান করিবারে যাই, তাই যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। এই নাও তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে এসেছি। ওরে সখীগণ,
ওরে সখীগণ, তোমরা যাও নিজ কাজে করো গমন, আমি স্নান করে আবার তোমাদের সাথে মলন, আবার তোমাদের সাথে হই মিলন। তাই মা পার্বতী বলছে, একদিন আমি নন্দীকে দাঁড়ে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহেশ্বরের কোথায় নন্দীর দাঁত ছেড়ে দেয়, এবং সেই ভোলা মহেশ্বর আমার স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আজ আমি এই তেল হলুদ এবং আমার অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষী হিসাবে নিয়োগ করব। তাই সে মা পার্বতী তিনি সেই স্নান কক্ষে তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছে। কি আমার পরিচয়, কি আমায় করলো সৃজন, কি আমায় করলো সৃজন, কি আমার মাতা পিতা, কি আমার মাতা পিতা। হরি পুত্র, হরি পুত্র, আমি তোর জন্মদাত্রী মা, আমি তোর জন্মদাত্রী মা, আমি দিচ্ছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন, আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন। থাকো তুমি কল্যাণ তোমার দ্বার রক্ষী হয়ে, থাকো তুমি কল্যাণ তোমার দ্বার রক্ষী হয়ে। আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। এই সেই মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে সেই গণেশ তিনি সেই কল্যাণ বলে পতাকা দাঁড়িয়ে আছে, এই সেই গণেশ কল্যাণের পতাকা দাঁড়িয়েছেন। তিনি সেই ভোলা মহেশ্বর তিনি সেই কল্যাণের পদ করছেন আগমন। হে বালক তুমি এখানে, কে বালক তুমি এখানে, এই কল্যাণের পতাকা দাঁড়িয়ে কেন? কি বা নাম, কোথায় তোমার ধাম? আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাসই আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, আমি পতাকা দিয়ে দাঁড়িয়ে আছে। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, তাছাড়া আমার কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি দ্বার ছাড়ো, তুমি দ্বার ছাড়ো, আমি কল্যাণ সত্যপুরে প্রবেশ করিব। তুমি দ্বার ছাড়ো, আমি কল্যাণ সত্যপুরে প্রবেশ করিব। অসম্ভব। আমার মাতা রাজস্বামী কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতা জন্মে কাউকে প্রবেশ করতে দেবো না। ওরে দুগ্ধ ভালো, ওরে দুগ্ধ ভালো, এত দর্প, এত অহংকার তোর। জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর, আমি হচ্ছি ভোলা মহেশ্বর। এটাই আমার বাড়ি। আমার মাতা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাতা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাতা ছাড়া আমি কাউকে জানি না।
তাহলে কি ওই দাঁত ছেড়ে দিবি না? তাহলে কি ওই দাঁত ছেড়ে দিবি না? না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, কিন্তু আমি দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি এই গোটা সুরক্ষিত স্বর্গরাজ্য হয়েছে ছাড়া তাই কৈলাস পর্বত নিয়েছে আশ্রয়। তার বিলম্ব না করে তখন ছুটে আমার কাছে, তখন ছুটে বলুন দেব প্রধান, বলুন দেব প্রধান, এক্ষুনি কি গোটা সুরকে নিধন করে আমাদের এই স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই বালককে হত্যা করো, আগে তোমরা এই বালককে হত্যা করো। এই কৈলাসের পথ করে পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো। বীরভদ্র, ওই বীরভদ্র, আমার এই জোটা থেকে তোর হয়েছে জীবন, আমার এই জোটা থেকে তোর হয়েছে জীবন। তোর এই সৈন্য নিয়ে ছুটি আয়, তোর এই সৈন্য নিয়ে ছুটি আয়। এই বালকে তোমরা হত্যা করো, এই বালকে তোমরা মৃত্যু দাও, এই বালকে তোমরা মৃত্যু দাও।
ভালো কারণে সকল হইলে পরাজিত, সমাজে ভালো কারণে সকল হইলে পরাজিত। তবে আমি নিজে প্রবেশিত করবে সংগ্রাম সমরে, তবে আমি নিজে প্রবেশিত করবে সংগ্রাম সমরে, তবে নিজে প্রবেশিত করবে সমাজ সমরে। আগে ছেদ করি, তারপর করি কল্যাণ সত্য করি। ওই ভালো, ওই ভালো। এখনো বলছি প্রাণী যদি বাঁচতে চাও তাহলে আমায় প্রাণ ছেড়ে দে। সাধ্যতাকে তো মহা সংগ্রাম করো, সাধ্যতাকে তো মহা আচরণ করে বাহুবলে কর্ণের অন্তপুরের দ্বার। ওই বালক ধীরে যাতে জননী আঁচল ছায়, নইলে তোর মৃত্যু সাথে তোর মা জননীর চোখের জলে ভিজবে মেদিনী। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তুমি আহ্বান করি, এসো আমি তোমায় আহ্বান করি। এই মহা সংগ্রাম করে কৈলাসন্ত করে, এই মহা সংগ্রাম করে কৈলাসন্ত করে, এই মহা সংগ্রাম করে কৈলাসন্ত করে। সেই কৈলাসন্ত করে, তাই সেই কৈলাসন্ত করে পিতা পুত্রের হইল মহারণ। এটি সেই কৈলাসন্ত করে পিতা পুত্রের হইল মহারণ। এটি সেই কৈলাসন্ত করে পিতা পুত্রের হইল মহারণ। সেই গণেশের মুন্ড করিল ছদন, সেই গণেশের মুন্ড করিল ছদন। কি করিলে কৈলাসপতি, কি করিলে কৈলাসপতি। আমার পুত্র গণেশের মুন্ড করিল ছদন, আমার পুত্র গণেশের মুন্ড করিল। এ তোমার কোন পুত্র, এ তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কিভাবে তার জন্ম? মনে নেই তোমার, মনে নেই তোমার অনেকদিন আগের কথা? পুত্র লাগিয়ে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবে আশীর্বাদে আমার অঙ্গের মূল এবং কাঁচা হলদি করে পুতুলের প্রাণ সঞ্চার করলেন তাহার অঙ্গে। তার নাম দিলাম গণেশ। আমার এই ছেলে মানিককে তুমি করিল হত্যা, আমার এই ছেলে মানিককে তুমি করিল হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব ধ্বংস।
শান্ত হো পার্বতী। স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে, স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে সংসারে শান্তির বাতাবরণ বইয়ে দিও না, সংসারে শান্তির বাতাবরণ বইয়ে দিও না। না, শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব আমি করবো ধ্বংস, মানুষের ভেঙে করে যাচ্ছে। তাই বিষ্ণুদেব বলছে, ঠিক আছে, আমি কথা দিলাম, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের জন্য সর্বদেবে হয়ে পূজিত, আর এর মাতা পিতা হয়ে যেন হর পার্বতী। তাই মহাদেব বলছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি এই শিশু পার্বতীরই সৃষ্টি, এই শিশু পার্বতীরই সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় নন্দী ভেঙে তোমরা ছোট ছোট বাড়ি, আদেশ করুন মহারাজ। সোনরে নন্দ ভেঙে, সোনরে নন্দ ভেঙে তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে আসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা। যথাদেশ, যথাদেশ। আমরা এখন উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি। এই তো, এই দেশে উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই, এই দেশে উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা তালি মাথা নিয়ে আসবো, বারবার বিলম্ব করবো না। এই তো, এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তালি মাথা কেটে নিয়ে আসবো, আর বিলম্ব করবো না। এই নিন পিতা, এই নিন, আমরা গজমুন্ড নিয়ে এসেছি, আমরা গজমুন্ড নিয়ে এসেছি। হে কি, হে কি, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই, আমরা উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথাকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে। তাই তার মনের বাসনা হইলে পূরণ না। ব্রহ্মদেব এই গণেশের গজমুন্ড জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, তার দেহে করে প্রাণ সঞ্চালন। কে তোমরা? আমার সরাসরি রক্তে রাঙে দিলে কেন? আমার সরাসরি রক্তে রাঙে দিলে কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন। তাই রক্তে রঞ্জিত হয়ে তোমার সারা শরীরে, তাই রক্তে রঞ্জিত হয়ে তোমার সারা শরীরে এই জন্ম জন্মান্তর তবর রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তবর রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা। হর পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশন নামে জগৎ মাঝারে রইবে খ্যাত, জগৎ মাঝারে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা।